প্রিয় বন্ধুরা সব কেমন আছেন? আশা করব সকলে ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর আপনাদের সামনে সেই কারণে আবার চলে এসেছি আমি নতুন একটি রেসিপি নিয়ে। আর এই রেসিপিটি তৈরি করার জন্য আমি কি কি নিয়েছি সেটা আপনাদের দেখিয়ে দেব। চলুন, খুব সহজে আপনারা তৈরি করতে পারবেন। আমি একটি আজকে কেকের রেসিপি নিয়ে এসেছি, আর সেটা খুবই সহজ পদ্ধতিতে একদম ঘরোয়া উপায়ে তৈরি করতে পারবেন। এর জন্য আমি 1 কাপ মতো লিকুইড উষ্ণ গরম দুধ নিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ মতো চিনি। এই কেকের মধ্যে একটু মিষ্টি না হলে ভালো লাগে না, সেই জন্য আমি বড় চামচে একটু 2 চামচ চিনি ব্যবহার করেছি। আর চিনিটা কিন্তু খুব ভালো করে এই উষ্ণ গরম দুধের মধ্যে মিশিয়ে দেব। এর মধ্যে আমি দিয়ে দেব ছোট্ট একটা চামচে 2 চামচ মতো ইস্ট। আমি যে কাপে করে ময়দা নেব সেই কাপের 1 কাপ পিছু আমি ছোট্ট একটা চামচের 1 চামচ মতো ইস্ট ব্যবহার করছি। আপনারা কিন্তু এই ইস্ট ঠিক মতো মাপে তৈরি করবেন, তাহলে কিন্তু আপনাদের কেকটাও পারফেক্ট তৈরি হবে। ইস্টটা দেবার পর আমি আবারও এই চামচের সাহায্যে খুব ভালো করে এই দুধের মধ্যে মিশিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 কাপ ময়দা। আর আপনাদের আমি বলে দিয়েছি যে 2 কাপ ময়দায় আমি 2 চামচ ইস্ট ব্যবহার করছি। এর মধ্যে দিয়ে দেবো আমি 1/2 কাপ মতো রিফাইন্ড সাদা অয়েল, আর দিয়ে দেবো 1/2 কাপ মতো গুঁড়ো দুধ। এখন এই সবকটি উপাদান আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই চামচের সাহায্যে ভালো করে মেশানো হবে না, সেই কারণে আমাকে হাত ব্যবহার করতে হবে। আর হাতের সাহায্যে আমি এটা খুব ভালো করে মাখিয়ে নেব। এটি হাতের সাহায্যে মাখালে কিন্তু খুব ভালোভাবে মাখানো যায়। আমরা অন্য যে সকল কেক তৈরি করি তার নিয়মটা একদমই অন্যরকম, আর এই কেকটির নিয়মটা একদমই আলাদা। তাই সকল বন্ধুকে বলছি এইভাবে তৈরি করবেন। আমি এর মধ্যে 2 চামচ মতো সাদা রিফাইন অয়েল আবারও ব্যবহার করেছি, আর এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো 1 ঘন্টা মতো। 1 ঘন্টা পর আমি খুলে দেখব এটা কেমন হয়েছে। এটি দেখুন 1 ঘন্টা পর একদম ফুলে উঠেছে। আর এটাকে আমি হাতের সাহায্যে চেপে চেপে এর মধ্যে যে বাতাস আছে সেটাকে বার করে দেব। এটা কিন্তু ভীষণ সফট হতে হবে, সফট না হলে কিন্তু কেকটা সফট হবে না, শক্ত হয়ে যাবে। আমি একটা বড় সাইজের ক্যাডবেরি নিয়ে নিয়েছি, আর এটাকে আমি একটু নরম করে নেব, জেল তৈরি করে নেব ক্যাডবেরির। এর মধ্যে আমি কোনো কিছু ব্যবহার করিনি। আপনারা যদি মনে করেন যে আপনারা কোকো পাউডার ব্যবহার করবেন তাহলে সেটাও করতে পারেন। এটিকে আমি ঠান্ডা করে নেব, কারণ এর থেকে বেশি যদি আমি রেখে দিই তাহলে এটা টাইট হয়ে যাবে। এই ডোটিকে আমি 2টি ভাগে ভাগ করে নেব, একদম সমান 2টি ভাগ করতে হবে। আর একটি ডোকে আমি হাতের সাহায্যে চেপে চেপে এর মধ্যে বসিয়ে দেবো। তার আগে এই প্যানের মধ্যে আমি একটা ব্রাশের সাহায্যে একটু তেল ব্রাশ করে দেব, তাহলে যখন এই কেকটি তৈরি হবে খুব সহজে এখান থেকে উঠে চলে আসবে এই কেক প্যান থেকে। আমি এটি হাতের সাহায্যে একটু ভালো করে চেপে চেপে এর মধ্যে বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা একটা বেলুনের সাহায্যেও গোল করে নিতে পারেন, কিন্তু আমি আপনাদের বলেছি খুব সহজভাবে এটি তৈরি করে দেখাবো। আপনারা যেন সহজেই বাড়িতে তৈরি করতে পারেন, কোনো রকম যেন অসুবিধা না হয়। আপনারা হয়তো মনে মনে ভাবছেন এটা নেই ওটা নেই, কিন্তু দেখুন এখানে কোনো কিছুই লাগবে না, খুব সহজভাবে এটা তৈরি করতে পারবেন সকল বন্ধুরা। আর এর মধ্যে তেমন কিছু উপকরণ লাগছে না, কয়েকটি উপকরণে কিন্তু এই সুন্দর কেকটি তৈরি হয়ে যাচ্ছে। আর খেতেও কিন্তু অসাধারণ। সকল বন্ধুকে বলবো এইভাবে তৈরি করবেন আর খেয়ে দেখবেন। এর উপর আমি ক্যাডবেরি যে জেলটা তৈরি করেছি সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব। আর এটি আমি পুরো ধীরে ধীরে নিচে লাগিয়ে দেব, কোনো রকম ভাবে যেন ফাঁকা না থাকে। এর উপরে আমি দিয়ে দেব কিছু চারমগজ। আর এই চারমগজটা আমার কাছে খুব ভালো লাগে, সেই কারণে দিয়েছি। আপনারা যদি এর মধ্যে অন্য কিছু দিতে চান, কোনো কাজু বাদাম অন্য কিছু যাই হোক সেটা আপনারা দিতে পারেন আপনাদের পছন্দ মতন, কিন্তু আমি যেটা দিয়েছি এটা একবার দিয়ে দেখবেন, এটিও কিন্তু ভীষণ ভালো লাগে। আমি বাকি ডোটা দিয়ে একই রকম ভাবে তৈরি করে নিয়েছি, আর এর উপরে দিয়ে দিয়েছি। দেখুন আমি এর মধ্যে একটা ডিমের কুসুম ব্রাশ করব, তার জন্য একটা ডিমের কুসুমটা নিয়ে নিয়েছি। আর এর মধ্যে খুবই অল্প পরিমাণে, সামান্য পরিমাণে আমি একটু লবণ দিয়ে দিয়েছি। আর এটাকে ভালো করে একটু ফাটিয়ে নিয়ে একটা ব্রাশের সাহায্যে এর উপরে দিয়ে দেবো। এই ডিমের কুসুমটা দিলে কিন্তু এই কেকের কালারটা ভীষণ ভালো আসে, আর খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়। এর উপরে দিয়ে দেবো কিছু সাদা তিল। এই কেকটি যখন তৈরি হয়ে যাবে তখন দেখবেন এই কেকটি দেখতে কি অসাধারণ হয়েছে, আর খেতে
ভীষণ মজাদার। সকল বন্ধুকে বলছি একবার তৈরি করবেন। যদি একবার আপনারা তৈরি করেন তাহলে বুঝতে পারবেন এই কেকটি কত সহজ পদ্ধতিতে তৈরি হয়। আমি গ্যাস ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। স্ট্যান্ডের উপরে এটা বসিয়ে দিয়েছি। এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। আর সবসময় খেয়াল রাখবেন ঢাকনাটির মধ্যে যেন কোনো রকম ফাঁকা না থাকে, তাহলে বাষ্প বার হয়ে যাবে, এটি সহজে হতে চাইবে না। আমি 50 মিনিট পর এটা খুলে দেখছি আর গ্যাসের ফ্লেমটাকে একদমই ধীরে দিয়েছিলাম। আর এটা 50 মিনিট পর হয়ে গেছে। এটা কিন্তু কোনো রকম স্টিক দিয়ে দেখা দরকার হবে না, কারণ দেখলেই আপনারা বুঝতে পারবেন এটা হয়ে গেছে। আর এটাকে ঠান্ডা করে আমি নামিয়ে নিয়েছি। এর সাইডগুলো আমি একটা নাইফের সাহায্যে ভালো করে ছাড়িয়ে নেব, তাহলে এটা খুব সহজেই বার করা যাবে। দেখুন আমি একটা নাইফ নিয়ে নিয়েছি। এইভাবে ধীরে ধীরে কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি। এর মধ্যে যে ক্যাডবেরি জেল দিয়েছিলাম সেটা হালকা করে লেগে গেছে। এই দেখুন এটা হয়ে গেছে। আর আমি যে কেকটি তৈরি হওয়ার আগে একটি নাইফের সাহায্যে দাগ দিয়ে দিয়েছিলাম, সেই কারণে এর মধ্যে দাগটা আছে আর খুব সহজভাবে কিন্তু এটা কাটা যাবে। আর দেখে বুঝতেই পারছেন এটা কি চমৎকার হয়েছে। আর এটা খাওয়ার পর বুঝতে পারবেন এর টেস্টটাও কতটা সুন্দর। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, মজাদার স্বাদের একটি কেক রেসিপি। সকল বন্ধুদের বলবো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।